like equation of velocity in SI same particle. এবারে দেখ এই SI same particle ফিগার ড্রয়িং করব। অরিজিন স্টার্টিং ফ্রম এ, মুভমেন্ট করছে, মুভ করতে করতে কোথায় গেল, যে রিচ দ্য পয়েন্ট অফ বি, লিখে নে কোন পয়েন্টে তাহলে রিচ করলো, বি পয়েন্টে রিচ করলো, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, অবভিয়াসলি এই পার্টিকেলের একটা ভেলোসিটি এরিয়ে কাজ করবে, ঠিক আছে, সেই ভেলোসিটি পার্টিকেলের কাজ করবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, লিখে নেই ভেলোসিটি অ্যাট টাইম টি, ভেলোসিটি অ্যাট টাইম টি, টি টাইমে সেই ভেলোসিটি তাকে কি ভি ফাংশন অফ টি দিয়ে যদি ট্রিট করি, ভি ফাংশন অফ টি equals to projection of velocity v, projection of velocity v, লিখে নে projection of velocity v, লিখেছিস বাবুরে, of the reference particle p, of the reference particle p, reference particle p, a p particle suppose তাহলে reference particle p, ঠিক আছে। এই ভেলোসিটির ইকুয়েশন লিখে নে কি হবে, যে v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, লিখে v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, লিখে নিয়েছিস বাবুরে, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বেসিক ফর্মুলা অফ ভেলোসিটি, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা কি করে এলো এটা লক্ষ্য কর, যে এখানে কি করে এলো, যে বলে যে হাউ টু কাম দিস ইকুয়েশন বুঝলি, তাহলে ভি ফাংশন অফ টি, দেখ ভি ফাংশন অফ টি ইকুয়ালস টু কী করে হবে, যে মাইনাস ওমেগা এ ইন্টু মাইনাস ওমেগা এ ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, এটা কি করে এলো দেখ সেটাও বলে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি যে বেসিক ইকুয়েশন যে ওয়াই বা এক্স যেটা ধরিস না কেন, যদি কি ধরি আমরা, কি বেসিক ইকুয়েশন কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি বলতো বাবু, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু, কে একজন বল বাবু, তুই বল দেখি, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাই না, তাই না বাবু রে, তাহলে ওয়াই ইকুয়ালস টু, এটা চলছে না, ওয়াই ইকুয়ালস টু লিখে নেয় এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে এই ডিসপ্লেসমেন্ট থেকে আমরা কি যাব, যে ভেলোসিটিতে যাচ্ছি বাবুরে, ভেলোসিটিতে যখন যাব তাহলে ডি অফ ওয়াই ডিভাইডেড বাই ডি অফ টি, বুঝতে পারলে, ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করে নাই, তাহলে ডি অফ ওয়াই ডিভাইডেড বাই ডিটি, তাহলে কি হবে এ ইনটু সাইন ওমেগা টি প্লাস ফাই এর ডিফারেন্সিয়েট যদি করি, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস ফাই এর ডিফারেন্সিয়েট করলে কী পাবো বলতো, কস ওমেগা টি প্লাস ফাই পাবো, কস অফ কী পাচ্ছি ওমেগা টি প্লাস ফাই ইন্টু ওমেগা ইন্টু ওয়ান, এইটুকু লিখে নে, না পুরো লিখে নে, যে ওমেগা টি প্লাস ফাই ইন্টু ওমেগা ইন্টু ওয়ান, তার মানে ওমেগা এ ইন্টু কস অফ ওমেগা টি প্লাস ফাই, ওয়াই এক্সিস নিয়েছি যার জন্য কি হচ্ছে এটা এলো, ঠিক আছে। তাহলে এবারে আমরা দেখ এই যে কস অফ ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু পুট করবো কী করে, যে ওমেগা এ ইন্টু এর ভ্যালুটা কী করে পাবো, লক্ষ্য করে, এটা দেখি সাইন দিয়ে দেখাতে চেয়েছি, সাইন দিয়ে না তো কস দিয়ে দেখিয়ে দিচ্ছি, একই ব্যাপার। তোরা লক্ষ্য কর যে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে ওয়াই বাই এ ইকুয়ালস টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, এই ইকুয়েশন। তাহলে আমরা কি জানি, উই নো সাইন স্কোয়ার ওমেগা টি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ম্যাথামেটিক্সে শিখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন ওমেগা টি প্লাস ফাই যদি এটা হয় তাহলে কি হবে, এখান থেকে দেখ cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, লক্ষ্য কর তোরা, তাই না, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি,
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা শিখেছি তো, তাই না বাবুরে? cos থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই ভ্যালুটা এখানে যে পুট করে দেই, পুট করলে কি দাঁড়াবে দেখ, কি দাঁড়াবে এই ভ্যালুটা যখন পুট করব, তাহলে cos ওমেগা t প্লাস ফাই ইকুয়ালস টু কি হবে, cos অফ ওমেগা t প্লাস ফাই ইকুয়ালস টু, লিখে নি, cos অফ ওমেগা t প্লাস ফাই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা t প্লাস ফাই, এটা ইকুয়েশন। cos অফ ওমেগা t প্লাস ফাই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা t প্লাস ফাই। তাহলে কি লেখা যেতে প্রায় নেক্সট লাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার প্লাস ওমেগা t প্লাস ফাই মানে কি আমরা জানি y বাই a, y বাই a তার হচ্ছে কি হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াবে ফাইনালি, যে দেখ এটা কি লিখতে পেলাম, a স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই কি a স্কোয়ার। তার মানে কি রুট ওভার কি দাঁড়াচ্ছে, যে y স্কোয়ার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই, মানে যদি এটাকে আউট করে দিস তাহলে কি পড়ে থাকছে, আউট করলে a থাকছে, ডিভাইডেড বাই a থাকছে, তাই না? যে রুট ওভার কি দেখলাম, যে এখানে দেখ cos অফ ওমেগা t মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা t, তাই না বাবু? এবার যার জন্য এটা কি হলো a স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে v ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার, তাহলে ওমেগা ইন্টু কসের জায়গায় তাহলে এটা লিখে দে, কসের জায়গায় তাহলে কি লিখে দেবো, লিখ কসের জায়গায় এই ভ্যালুটা লিখে দে, cos অফ ওমেগা t প্লাস ফাইয়ের জায়গায়, cos অফ ওমেগা t প্লাস ফাইয়ের জায়গায় হচ্ছে লিখে দে যে রুট ওভার এটা কত, যে a স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই a, তাহলে a যদি কেটে গেল কি পড়ে যেত, ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি ভেলোসিটির ইকুয়েশন, তাহলে ভেলোসিটির ইকুয়েশন, ভেলোসিটি অফ এসএসএম পার্টিকেল, সেটা কি দেখতে পেলাম বাবু, v ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাই না? লিখে নিয়ে বাবু, জানা থাকলে সবাই লিখ। এরপরে নেক্সট টপিকসে আমরা কি দেখতে পাবো, এই যে ভেলোসিটি কি লিখেছিস, মুছে দিলাম, যা কারো যে অসুবিধা দেয় ফটো তুলে নে, কুইকলি কেটে দেবো, ঠিক আছে? ফটো তুলে নে, ঠিক আছে, ওকে। নেক্সট এবারে দেখবো, এরপরে আমরা দেখতে পাবো যে এই যে এর বিভিন্ন ধরনের কেস আছে, কেস 1 কেস 2, ঠিক আছে? কেস 1 কেস 2, দেখ কেস 1 এ কি দেখতে পাচ্ছি বাবু, এই লিখে নে সবাই, কেস 1 এ জানা থাকলেও সবাই লিখে নে, রিপিটও। তাহলে কেস 1 এ আমরা কি দেখতে পাচ্ছি বাবু রে, যে কেস 1 এ যদি কি হয়, যে ইফ যে a ইকুয়ালস টু y, তারপরে কি a ইকুয়ালস টু y মানে এটাকে কি বলা যেতে পারে, a ইকুয়ালস টু y মানে কি বলতো, a ইকুয়ালস টু y মানে পার্টিকেল অ্যাট এক্সট্রিম পজিশন, তাই না বাবু রে? পার্টিকেল অ্যাট এক্সট্রিম পজিশন, লিখে নে, পার্টিকেল অ্যাট এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন। পার্টিকেল যদি কি থাকে বাবু, এক্সট্রিম পজিশনে থাকে, দেন আমরা কি লিখতে পারি, v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার, দেখ a স্কোয়ার মাইনাস হচ্ছে কি y স্কোয়ার মানে a স্কোয়ার, দ্যাট মিনস 0। সো ভেলোসিটি ইকুয়ালস টু কি হবে, মিনিমাম ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়ালস টু মিনিমাম ইকুয়ালস টু 0। ফটো তুলে নিবি যখন তাড়াতাড়ি, ঠিক আছে? পার্টিকেল যদি এক্সট্রিম পজিশনে থাকে তাহলে v ইকুয়ালস টু, তাহলে ভেলোসিটি হচ্ছে কি মিনিমাম হবে, ভেলোসিটি হচ্ছে কি মিনিমাম হবে, লিখে নে বাবু, জানা থাকলেও লিখে নে, ঠিক আছে? পার্টিকেল এক্সট্রিম পজিশনে থাকলে ভেলোসিটি মিনিমাম হবে। এবারে যদি কি হয়, পার্টিকেল কোথায়, যে অরিজিনে থাকলো, পার্টিকেল কি থাকলো বাবু, অরিজিন, লিখ পার্টিকেল কেস 2 তে, এবার লিখ কেস 2, কেস 2 তে আমরা দেখতে পাচ্ছি কি, কেস 2 তে কি দেখবো, যদি কি হয় যে ভি x ইকুয়ালস টু 0, কি দেখতে পাচ্ছি বাবারে, x ইকুয়ালস টু যদি 0 হয়, x ইকুয়ালস টু 0, আচ্ছা x ইকুয়ালস টু 0 মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে একে কি বলা হয় বলতো, মেইন পজিশন, পার্টিকেল অ্যাট দ্য মেইন পজিশন, পার্টিকেল অ্যাট দ্য মেইন পজিশন, মেইন পজিশন। পার্টিকেল যদি কি পাবো, মেইন পজিশনে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, যে v ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে 0 স্কোয়ার, তার মানে ফাইনালি v ইকুয়ালস টু ওমেগা ইনটু a রুট ওভার a স্কোয়ার, তার মানে ওমেগা ইনটু a। তাহলে v ইকুয়ালস টু ওমেগা ইনটু a মানে v ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ওমেগা ইনটু a, এটা আমাদের মনে রাখতে হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি কি হচ্ছে, ওমেগা ইনটু a। তাহলে ওমেগা ইনটু a হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, কখন, when the particle is at the mean position then the velocity will be maximum, তখন ভেলোসিটি হচ্ছে কি ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, ঠিক আছে বাবু রে? বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম স্পিড অফ এসএসএম পার্টিকেল, ঠিক আছে, ওকে নেক্সট।